একটা গ্রাম যেখানে পুরুষ মানুষ রাতে বাইরে যেতে ভয় পায়, কারণ বাইরে গেলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু আসলে ভয়টা কোথায়? জঙ্গলে নাকি মানুষের ভেতরে? গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ভিডিও এবং আমি আপনাদের সঙ্গে আছি আবু ইউসুফ। আবু স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একটা মেয়ে যাকে ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছিল এবং বড় হয়ে সে হয়ে উঠল একটা ভয়ঙ্কর গল্পের অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্যিই দানব, নাকি সমাজের মানুষ তাকে দানব বানিয়েছে? আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 2020 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত বুলবুল মুভি, যেটার ডিরেক্টর ছিলেন আনভিতা দত্ত। একটা বেসিক্যালি হরর মুভি, যেটা আপনাকে ভয় দেখাবে না বরং ভাবাবে, এবং ভয়টা আসলে দেখাবে মানুষের ভিতরের অন্ধকার থেকে, ভূত থেকে না। গল্পের শুরুটা হয় একটা ছোট্ট মেয়ের বিয়েকে কেন্দ্র করে, যার অল্প বয়সে একটা জমিদার বাড়িতে বিয়ে হয়, যার নাম হচ্ছে বুলবুল। সে ভাবে তার সমবয়সী একটা ছেলে যার নাম হচ্ছে সত্যা, তাকে সে বিয়ে করেছে। কিন্তু বাসর রাতে বা বিবাহের প্রথম রাতেই সে জানতে পারে সে তার সমবয়সী কোনো ছেলেকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে একটা মধ্যবয়স্ক লোক, সত্যার বড় ভাইকে। তখন সে কিছুটা ভয় পায় এবং বিব্রত হয়। সময় যায়, সত্যা এবং বুলবুলের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। যদিও সম্পর্ক তারা দেবর ভাবি, কিন্তু সম্পর্কটা অন্য পর্যায়ে চলে যায়। সত্যা এবং বুলবুল একে অপরের প্রেমে পড়ে যায় এবং সত্যা বুলবুলকে বিভিন্ন ধরনের কল্পকাহিনী শোনায়, যা বুলবুলকে ভীষণভাবে প্রভাবিত করে। এই খবরটা জানতে পারে তার স্বামী, বুলবুলের স্বামী। তখন সত্যাকে সে বিদেশ পাঠিয়ে দেয়। এই ভয়ঙ্কর জমিদার বাড়িতে তখন বুলবুল হয়ে যায় প্রচণ্ড রকমের একা, এবং তারপর শুরু হয় ভুল বোঝাবুঝি এবং নির্যাতনের গল্প, এবং একটা সহজ সরল মেয়ে কিভাবে একটা প্রতিশোধ পরায়ণ হয়, সেই গল্পই এই মুভিটা। বছর কয়েক পর সেই গ্রামে শুরু হয় হত্যাকাণ্ড। কিন্তু খুন করছে কে? গ্রামের মানুষের ধারণা খুনটা আসলে করছে একটা ভূত অথবা চুড়েল অথবা ডাইনি। আসলে কি ডাইনি, নাকি অন্য কেউ? মূল কাহিনীটা হচ্ছে এই গোস্ট বা দানব অন্য কেউ না, এটা হচ্ছে বুলবুল নিজে। সে প্রতিশোধ নিচ্ছে, একের পর এক প্রতিশোধ। তার সাথে অন্যায় হওয়া এবং বাকি সব যে নারী আছে, উত্তেজিত নারী, তাদের হয়ে সে প্রতিশোধ নিচ্ছে। এটা একটা গোস্ট বা হরর ফিল্ম না, এটা একটা প্রতিশোধের ফিল্ম। এখানে চাইল্ড ম্যারেজ, অ্যাবোর্স এবং সব কিছুকে এত স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে একটা মানে শৈল্পিকভাবে, যেটা আপনাকে ভাবাবে। এই মুভির শক্তিশালী দিকটা হচ্ছে এটাই, যেটা আপনাকে ভয় দেখাবে না বরং একটা গল্প যেটা আপনাকে ভাবাবে এবং আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে, একটা ঘোরের মধ্যে ফেলে দিবে। এই মুভিতে তৃপ্তি ডিমরি যে অভিনয়টা করেছে সেটা মানে আউটস্ট্যান্ডিং। সে তার চোখের এক্সপ্রেশন, তার আর কথা বলার ধরন, তারপর একটা সহজ সরল মেয়ে থেকে একটা প্রতিশোধ পরায়ণ হওয়া যে ব্যাপারটা, সেটা সে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং পাওলি দম, তারপর পরমব্রত চট্টোপাধ্যায়, সব কিছু সবাই এত নিখুঁতভাবে অ্যাক্টিং করেছে যে আপনার মনে হবে না যে এটা ওভার অ্যাক্টিং করছে কেউ, মনে হবে একটা রিয়ালিস্টিক। আর এই ছবির মূল যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল। সেটা হচ্ছে একটা মানে রিড লাইটের মতো সব কিছু আপনাকে ঘোরের মধ্যে রাখবে। রিড লাইটের যে প্রিসেট ব্যবহার করা হয়েছে সেটা আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে, যে ভিজুয়াল আপনি মুগ্ধ হতে বাধ্য, যে ভিজুয়াল এত সুন্দর। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি যদি হরর টিপিক্যালি মুভি, যে কমেডি মুভি দেখে ভয় পায়, সেরকম যদি মুভি খোঁজেন তাহলে এটা আপনার জন্য না। তবে পার্সোনালি আমি বলতে চাই যে এই মুভিটা আপনার দেখা উচিত।
যে মুভিটা নারীকে মানে একটা শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। নারীকে কোনোভাবে মানে পণ্য হিসেবে উ ব্যবহার করা হয়নি। এখানে যে শৈল্পিকতা দেখানো হয়েছে, সবকিছুর মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। সো যদি গল্পের মাধ্যমে আপনি অস্বস্তি বোধ করতে চান, তাহলে এই মুভিটা আপনার দেখা উচিত। কমেন্টে অবশ্যই জানাবেন মুভিটি দেখে আপনার কেমন লাগলো। ওকে? সো দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।